নমস্কার বন্ধুরা, আমার অল বাংলা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে কীভাবে এই কৃষক বন্ধুর আইডি পাওয়া যায়। তো অবশ্যই যারা যারা এখনও ওই আইডি নাম্বার পাননি বা কীভাবে পেতে হন অবশ্যই ভিডিওটি দেখে নিন। আর এই ভিডিওটার লিঙ্ক আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সরাসরি ওখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি যে ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সে বিষয়গুলো আমি আজকে আপনাদের জানিয়ে দেবো। তো প্রথমত ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই যেটা লিখতে হবে সেটা হচ্ছে আইডি নাম্বার। আইডি নাম্বার কীভাবে পেতে হবে আগের ভিডিও দেখে নেবেন। তো প্রথমত যেখানে আছে সুবিধাভোগীর নাম, এখানে যে অ্যাপ্লাই করছে মানে যার নামে জমি আছে যিনি অ্যাপ্লাই করবেন তার নাম এখানে বসিয়ে দেবেন, এবং গার্জেন নাম মানে ফাদার বা যার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক বা কিছু হোক এখানে জাস্ট বসিয়ে দেবেন। ঠিকানা, আপনার অ্যাড্রেস কী আছে, আপনার বাড়ি কোথায়, আপনার জেলা কোথায়, আপনার ব্লক কোথায়, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার মৌজা মানে আপনার জমির যে মৌজা সেটাই কোথায়, এখানে তিনটে এখানে আছে ঠিকানা, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং মৌজা, এখানে বসিয়ে দেবেন। এবার ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস, আপনার ব্যাংকটি কোন শাখার মধ্যে, আপনি মানে কোন শাখার মধ্যে যেটি আছে মানে যে শাখার মধ্যে ব্যাংকটি অবস্থিত সেই শাখার নামটা এখানে বসিয়ে দেবেন। আইএফএসসি কোড, দ্বিতীয় আইএফএসসি, ব্যাংকের সমস্ত ব্যাংকের আইএফএসসি কোড থাকে, আপনার যে পাসবুক আছে সে পাসবুকে দেখবেন যে আইএফএসসি কোড বলে লেখা আছে, ওটা জাস্ট এখানে বসিয়ে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে ওটা বসিয়ে দেবেন। তারপর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধার লিঙ্ক করা যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবার আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে জাস্ট বসিয়ে দেবেন। এরপর ইপিআইসি নাম্বার, ইপিআইসি নাম্বার হলো এটা এপিক নাম্বার, এপিক নাম্বারটা আপনারা ওখানে পেয়ে যাবেন ভোটার কার্ডে। তো এএসডিডি তালিকাভুক্ত কিনা, এখানে যদি তালিকাভুক্ত হন তাহলে এখানে লিখে দেবেন, নাহলে এখানে নো করে দেবেন। পিএম কিষানের সুবিধা কিনা, আপনি যদি পিএম কিষান পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করে দেবেন, নাহলে নো করে দেবেন। প্রধান পেশা, আপনার পেশা কী আছে, আপনি কি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন, এইরকম যদি এর মধ্যে কিছু থাকেন তাহলে এখান থেকে আপনার যে প্রধান পেশা কৃষকটা লিখে দেবেন। আমার মতে বলে যিনি অ্যাপ্লাই করছেন অবশ্যই তিনি কৃষকই, কৃষক ছাড়া এখানে অ্যাপ্লাই করলে কিন্তু হয়তো টাকা পাবেন না, তো কৃষকরা এই পরিষেবাটা পাবেন। তো জমির বিবরণ এবার আসবে। তারপর জেলা নাম্বার, যে জমির অবশ্যই ওপরে লেখা থাকবে দেখবেন খতিয়ান নম্বর, খতিয়ানে জেলা নাম্বার লেখা থাকবে, তারপর খতিয়ান নাম্বার লিখে দেবেন, তারপর দাগ নাম্বার লিখে দেবেন, জমির দাগ নাম্বার, জমির পরিমাণ কতটা আছে একর হিসাবে এখানে জাস্ট এখানে বসিয়ে দেবেন। এবার আর এর তারিখ, খতিয়ানের তারিখ মানে ডেট অফ, যেই খতিয়ানটা ROR 2026 সালে যে ROR ওই পর্চা খতিয়ানের ডেট এখানে কবে ওটা তোলা হয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। জমির দখলের ধরন মানে আপনি জমিটা কিভাবে পেয়েছেন, মানে আপনাকে কেউ ট্রান্সফার করেছে বা আপনি কিনেছেন বা আদার্স বা আপনাকে কেউ গিফট করেছে, এই যেটা হবে কলমে বসিয়ে দেবেন। আয়কর প্রদানকারী কিনা, আপনি কি আয়কর দেন, আয়কর যেদিন দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করে দেবেন। এরপরে যেটি আসে আপনার স্ত্রী, আপনার স্ত্রী হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এখানে স্বামীর বিবরণ দেবেন, আর আপনার কেউ যদি স্বামী হিসাবে অ্যাপ্লাই করে সেই হিসাবে আপনার স্ত্রীর বিবরণ এখানে দিতে হবে। প্রথমে স্ত্রীর নাম, তারপর ব্যাংকের বিবরণ, ব্যাংক শাখার নাম, আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার আপনার স্ত্রীর, যদি আপনি স্বামী হিসাবে স্বামী কেউ যদি অ্যাপ্লাই করে থাকেন তা আপনার স্ত্রীর বিবরণ এখানে কিন্তু বসিয়ে দেবেন। আধার নাম্বার মোবাইল যুক্ত করা এবং এপিক নাম্বার ভোটার কার্ডের, KBN-এর সুবিধা মানে কৃষক বন্ধু পান কিনা, যদি পান তাহলে ইয়েস করবেন, না করলে নো করে দেবেন। এএসডিডি তালিকাভুক্ত কিনা তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। পিএম কিষানের সুবিধাভোগী কিনা ইয়েস করে দেবেন, নাহলে নো করে দেবেন। প্রধান পেশা, আপনার স্ত্রী কী পেশা সেটা এখানে জাস্ট লিখে দেবেন। তারপর লাস্টে এসে আপনাকে যেটা করতে হবে এখানে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, সিগনেচারের ওপরে এখানে বেনিফিশিয়ারি জাস্ট আপনার নামটা বসিয়ে দেবেন, যে অ্যাপ্লাই করছে তার নামটা এখানে বসিয়ে দেবেন। আর নিচে যেগুলো আছে এটা অফিসে যেখানে জমা নেবে সে আপনাকে এই স্লিপটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই স্লিপটা আপনাকে যিনি জমা নেবেন
আবেদন গ্রহণকারী আধিকারিকের স্বাক্ষর করে একটা স্ট্যাম্প করে রিসিভিং অ্যাপ্লিকেশনের স্ট্যাম্প একটা করে এখানে এইটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে। এটা আপনি আপনার কাছে ভালোভাবে রেখে দেবেন। এটা পরবর্তী সময় হয়তো দরকার হতে পারে। আপনার যদি কোনো সময় আপনার স্ট্যাটাসে কোনো কিছু বিভ্রান্তি হয় বা কোনো নাম আসলো না বা অন্য কিছু ক্ষেত্রে কিন্তু এটা পরে প্রয়োজন হতে পারে যে আমি জমা দিয়েছি হয়তো তাও আমার কেন নাম আসেনি, এই বিষয়ে আপনারা ওখানে গিয়ে যাচাই করতে পারবেন। তো আপনি যার হাতে যদি কোনো প্রমাণই না থাকে আপনারা কি তখন বলতে পারবেন যে আমি জমা দিয়েছি। তাই এই যে রিসিপ্ট কপিটা আপনারা অবশ্যই হাতে রেখে দেবেন। তো এরপরে আসি যে আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন। তো প্রথমত ডকুমেন্টস হিসাবে আপনার এর সাথে থাকবে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আপনার 2026-এ যে ভোটার লিস্টে নাম উঠেছে 2026-এর ভোটার লিস্ট লাগবে। আর আপনি আপনার যে জমির পর্চা তথ্য বা রেকর্ড খতিয়ান সেটা অবশ্যই লাগবে 2026 সালে। তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু বলছে যে 2026-এ কিন্তু যে পর্চা এখন কিন্তু ডাউন, বাংলার ভূমি ওয়েবসাইট প্রচুর ডাউন, প্রচুর স্লো, তো তুলতে অনেকের অনেক কিছু অসুবিধা হচ্ছে। তো এই ব্যাপারে কোনো যদি আমি ইনফরমেশন পাই তাহলে যে কারেন্ট পর্চা যে লাগছে না বা এরকম ব্যাপারে কোনো যদি ইনফরমেশন পাই আমি পরের ভিডিওতে আবার নিয়ে আসবো। তো বর্তমান আমি যেটুকুনি জানি যে 2026-এর যে পর্চা ওটা দিলে ভালো হয়। আর যদি নচেত আপনারা যদি তুলতে না পারেন সেই ক্ষেত্রে তো জমা তো করতে হবে সবাইকে। আপনারা যদি তুলতে না পারেন সেই ক্ষেত্রে আপনি পুরানো পর্চার সাথে নতুন একটা সার্চিং কপি, পুরাতন যে পর্চা আছে 22-এর হোক 20-র হোক, যা যদি আপনি না তুলতে পারেন, মানে ব্যতিক্রমভাবে হিসাবে বলছি যে আপনি যদি তুলতে না পারেন তার ক্ষেত্রে অবশ্যই কিন্তু জমা করবেন। কেউ যাতে মানে সবাই জমা করবেন, এটাই আমি বলতে চাচ্ছি। যে তার সঙ্গে বর্তমান 2026-এর সার্চিং কপি কিন্তু সবাই পেয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, অনায়াসে ডাউনলোড হয়ে যাচ্ছে অ্যাপ থেকে। তো ওখান থেকে আপনারা একটা সার্চিং কপি তুলে নিয়ে অ্যাটাচ করে দিয়ে দেবেন। তো এরপরে যেটা আসি আপনার ব্যাংকের পাসবুক ফার্স্ট পেজ, ব্যাংকের ফার্স্ট পেজ আপনাকে অবশ্যই দিতে হবে। আর ওটা যেন অবশ্যই যেন ডিবিটি লিঙ্ক করা থাকে, নাহলে কিন্তু টাকা ঢুকবে না। আর অবশ্যই আপনার মোবাইল নাম্বার ফর্মে অ্যাটাচ করতে হবে, যে মোবাইল নাম্বারটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, এই মোবাইল নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে আধার কার্ডের সঙ্গে যাতে লিঙ্ক করা থাকে। আর পাসবুক অবশ্যই কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক হওয়া দরকার। এরপরে যে ডকুমেন্টসটা আমি বলবো, এরপরে যে ডকুমেন্টসগুলো সেগুলো হলো আপনার স্ত্রীর ভোটার কার্ড, তারপর আধার কার্ড, ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ, তারপর ভোটার লিস্ট, এই জিনিসগুলো কিন্তু আপনার স্ত্রীরও লাগবে। তো সেই জিনিসগুলো আপনি অ্যাটাচ করে সমস্ত কিছু যুক্ত করে জমা দেবেন। এছাড়াও আপনার যদি কোনো আপনার এলাকায় বা সব এলাকায় এক নয়, আপনার এলাকা পঞ্চায়েতে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। ওখানে গিয়ে আরেকবার যাচাই করবেন। এই ভিডিও দেখে যে আপনাকে সমস্ত কিছু করতে হবে তা নয়। তা আমি শেষে এটাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিও দেখে এক জায়গায় কিন্তু এক রকম নিয়ম হতে পারে, সব পঞ্চায়েতে এক না। আমি যেহেতু আমার এলাকা থেকে বলছি, তো এই এলাকায় আপাতত এইরকমই চলছে। তো আপনার এলাকায় কি চলছে, আপনার নিকটবর্তী যে পঞ্চায়েত আছে সেখানে গিয়ে আপনি অবশ্যই সমস্ত কিছু ভেরিফাইড করে সমস্ত কিছু করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দরকারি ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তবে সাবস্ক্রাইব করে রাখলে তবে আমার নতুন আপডেট কিন্তু আপনারা পাবেন, নচেত আপনাদের কাছে কিন্তু ভিডিওগুলি আসবে না। ধন্যবাদ।